এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন থেকে বাংলাদেশের শিক্ষকরা বিরত থাকবে এবং শ্রেণীর কার্যক্রম যদি একটি সমস্যার সমাধান করে ঈদের আগে বোনাস এবং বেতন মাসে না পাই তাহলে আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না। আমাদের শ্রেণীকক্ষ তালাবদ্ধ থাকবে। সারা বাংলাদেশে শিক্ষক সমিতি রিয়াজ কমিটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা দাবি আদায়ের জন্য, ফেসিবাদ অপসারণের জন্য রাজপথে নেমে আসতে বাধ্য হব। কাজে আমরা চাই না শিক্ষকদেরকে এই যৌক্তিক দাবি থেকে আপনারা বঞ্চিত রেখে। আপনি দেখেন আজকে লেখা হয়েছে উৎসব ভাতা ঈদের পর কেন? এটার নাম উৎসব ভাতা, ঈদ উল ফিতর। তাহলে মানব গড়ার কারিগর শিক্ষকরা, আমাদের সন্তানরা জিজ্ঞেস করে, বাবা ঈদের হাটে কবে যাব, কবে নতুন পাঞ্জাবি কিনবো, কবে ঈদের বাজার করব? এটা ঈদের পরে কেন যাবে? এই ব্যর্থতা যদি ইন্টারিম গভর্নমেন্টের হয়, আমি মনে করি আপনাদের এই শতভাগ ব্যর্থ হবেন আপনারা। কাজে আপনারা ব্যর্থ হন, এই সরকার ব্যর্থ হোক, এটা আমরা চাই না। জাতীয় শিক্ষক ফোরাম আমরা উন্নয়নের অংশীদার হতে চাই। সুতরাং মানব গড়ার কারিগরকে অভুক্ত রেখে কোন কার্যক্রম, আমি তো ভেবেছিলাম শিক্ষা উপদেষ্টা ছিলেন আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, বয়োবৃদ্ধ, তাকে ওখান থেকে অপসারণ করে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিভাগের সাবেক অধ্যাপক সিআর আবরার স্যার বর্তমানে আমাদের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। আমাদের শিক্ষা উপদেষ্টা, আপনার শিক্ষা পরিবারের খবর কি আপনার কাছে আছে? আমার তো মনে হয় নাই। বেসরকারি শিক্ষকরা মহান স্বাধীনতা দিবসে অভুক্ত শিক্ষকরা 3 মাস বেতন না পাওয়া মানে অভুক্ত শিক্ষকরা আজকে রাজপথে। সুতরাং এই যে সমস্যা, ইএফটির সমস্যা, আমার প্রস্তাব হচ্ছে যেভাবে আমাদের বেতন রানিং, সে রানিং বেতন আপনারা চালু রাখেন, আর ইএফটি যত সংশোধন দরকার ওটাও পাশাপাশি প্যারালাল গতিতে চালিয়ে যান। কিন্তু বেতন বন্ধ রাখার এই অমানবিক আচরণ, এটা আপনারা কোথায় পেলেন? এই অমানবিক আচরণ মানব গড়ার কারিগর শিক্ষকদের সাথে করবেন না অন্তত, এই দাবি রেখে। এবং আজকে পর্যন্ত বেতন ভাতা পাইনি, এই জন্য আমরা নিন্দা জানাই যারা এই কলকাঠি নাড়ছে। কারণ কিছু আমরা চাই না আমরা ইএফটিতে বেতন পাই। আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন, যারা কোটি কোটি টাকা ব্যাংকে রেখে সুদ এবং অতিরিক্ত মুনাফা খেতে চায়, তারাই ইএফটির বিরোধিতা করছে। সুতরাং আজকে মহান স্বাধীনতা দিবসে জাতীয় শিক্ষক ফোরাম সারা বাংলাদেশের 3.5 লাখ শিক্ষক কর্মচারীর প্রতিনিধি হিসাবে আজকে আমরা প্রেস ক্লাবে চলে আসছি। অভুক্ত শিক্ষকরা প্রতিবাদ জানাচ্ছে। অনতিবিলম্বে প্রধান উপদেষ্টা এবং শিক্ষক, আমি মনে করি প্রধান উপদেষ্টা আপনার নির্বাহী আদেশে আপনি আগামীকালকের মধ্যে আমাদের বেসরকারি শিক্ষকদের বেতন বোনাস প্রাপ্তির নিশ্চয়তা বিধান করবেন। যদি বেতন ভাতা ঈদের আগে আমরা না পাই, আমি আগেও বলেছি জাতীয় শিক্ষক ফোরাম কঠিন কর্মসূচি দিব। সেই কর্মসূচির মধ্যে রয়েছে আগামী এসএসসি পরীক্ষার ডিউটি থেকে আমরা বিরত থাকব এবং আমরা ঈদের বোনাস এবং উৎসব ভাতা ও মাসের বেতন না পেলে আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না। শ্রেণীকক্ষ তালাবদ্ধ করা হবে এবং আমাদের যে দাবি জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা এবং সরকারি শিক্ষকদের মতো বাড়ি ভাড়া, এগুলি আমাদের দাবি ছিল। এই দাবি তো পূরণ হয় নাই।
যেটা আছে সেটাও দিচ্ছে না। এটা অমানবিক, এটা নির্মমতা, এটা শিক্ষক সমাজের সাথে উপহাস। বন্ধুগণ,